কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর খারাপ দিন শুরু হয়ে গেছে। ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে কমজোর ভাবা জাস্টিন ট্রুডো মারাত্মক সংকটে ফেসে গেছে। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, ভারত অপমানিত হয়ে ফিরে যাওয়া জাস্টিন ট্রুডোর ওপর কানাডায় ঝাঁপিয়ে পড়েছে। জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর কথাও বলা হচ্ছে। এসব কেন হচ্ছে চলুন আপনাদের বলছি। আসলে খালিস্তানি সাপোর্টার জাস্টিন ট্রুডো ভারতীয় এজেন্সির ওপর খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যায় সামিল থাকার অভিযোগ তুলেছে। এই অভিযোগের পর কানাডা এমন ক্রিয়াকলাপ করে যেটা ভারত কখনো মাফ করবে না। কানাডা নিজের অকাতের বাইরে গিয়ে ভারতের টপ ডিপ্লোম্যাটকে বহিষ্কারের আদেশ দিয়েছে। মানে এখন কানাডা ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করে দিয়েছে একরকম। কিন্তু এই যুদ্ধে ভারতকে জয়ী হতে দেখা যাচ্ছে, কারণ ভারতের বদনাম করা ট্রুডোর বিরুদ্ধে এখন কানাডার বিপুল জনসাধারণই মাথা তুলে দাঁড়িয়েছে। কানাডার মানুষরা মনে করে জাস্টিন ট্রুডো ভারতের সামনে কানাডার অবস্থা পাকিস্তানের মতো করে দিয়েছে, কারণ ভারত জাস্টিন ট্রুডোকে বলেছে যতক্ষণ না কানাডায় ভারত বিরোধী গতিবিধি কমবে ততক্ষণ দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোন রকম কথা হবে না। জাস্টিন ট্রুডোর রাজনৈতিক সমাপ্তির সূত্রপাত ভারতে হওয়া G20 বৈঠক থেকেই শুরু হয়ে গেছে। জাস্টিন ট্রুডো G20 সম্মেলনেও অহংকার দেখায় এবং খালিস্তানিদের ফ্রিডম অফ স্পিচের বাহানা দিয়ে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এখন এই বিষয়টা স্বয়ং কানাডার জনতা এবং মিডিয়া এবং বিপক্ষ নেতাদের পছন্দ হচ্ছে না। কানাডার নামকরা সংবাদ মাধ্যম টরন্টো সান লিখেছে, জাস্টিন ট্রুডো বিদেশ মামলায় ফেল হয়েছেন, এখন এখানে উন্নতির কোনো জায়গা নেই। সংবাদ মাধ্যম লেখে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমন ব্যবহার করে যেন সে কোনো কমজোর দেশের নেতার সঙ্গে কথা বলছে। এটা ভীষণই লজ্জাজনক ব্যাপার। কানাডার বিপক্ষ নেতা এখন বলছে জাস্টিন ট্রুডো ঘরোয়া রাজনৈতিক লাভ তোলার জন্য ভারতের সঙ্গে লড়ছে। বিপক্ষ নেতা বলছে ট্রুডো খালিস্তানিদের সমর্থনেই ক্ষমতায় রয়েছে। কিন্তু এখন এটা আর বেশি দিন চলবে না। কানাডা সাধারণ মানুষরাও এখন জাস্টিন ট্রুডো এবং তার নীতির জন্য বিরক্ত। কানাডার মানুষদেরও মনে হচ্ছে খালিস্তানি বিচারধারা তাদের দেশের রাজনীতির ওপর আধিপত্য বিস্তার করছে। কানাডার মানুষরা এখন ভয় পাচ্ছে খালিস্তানি মানুষরা এখন তাদের শহরগুলোকে দখল না করে নেয়। এই খালিস্তানিরা দিন রাত কানাডার রাস্তায় ভারত বিরোধী র্যালি বার করে, রাস্তায় গুন্ডামি করে। এখন এই সবকিছু দেখে কানাডার সাধারণ মানুষরাও বিরক্ত হয়ে গেছে। কানাডার রাষ্ট্রবাদী মিডিয়া এবং জনতার মনে হচ্ছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে জাস্টিন ট্রুডো নিজের দেশকেই বিপদে ফেলে দিয়েছে। এরা সবাই এখন ভয় পাচ্ছে কঠোরপন্থীরা এখন কানাডাতেই খালিস্তান বানাবে। ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক একেবারে নিম্ন স্তরে গিয়ে ঠেকেছে। জাস্টিন ট্রুডো নিজের সিংহাসন বাঁচানোর জন্য কানাডাকে ভারত বিরোধী গতিবিধির আড্ডা বানিয়ে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় দেখুন, ভারতকে নিজের মজবুত সঙ্গী বলা আমেরিকা এবং অস্ট্রেলিয়াও নিজেদের আসল ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আমেরিকা এবং অস্ট্রেলিয়া কানাডার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এখন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কানাডার সঙ্গে দাঁড়ানো স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কারণ এই দুই দেশও খালিস্তানের আস্তানা হয়ে উঠেছে। আমেরিকার তরফ থেকে স্টেটমেন্ট এসেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটা আমাদের চিন্তায় ফেলেছে। এখন আপনাদের আমেরিকার আসল ছলনা দেখাচ্ছি। কানাডায় মাথা গোজা খালিস্তানি জঙ্গিরা অনবরত ভারতের ডিপ্লোম্যাটদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, কিন্তু এই নিয়ে আমেরিকা একদম চুপ। অস্ট্রেলিয়ার তরফ থেকেও স্টেটমেন্ট এসেছে, কানাডার অভিযোগ সত্যি সিরিয়াস, আমরা এই পুরো বিষয়টার দিকে নজর রাখছি, আমরা ভারতের সামনে চিন্তা পেশ করেছি। তো এটা ছিল অস্ট্রেলিয়ার ছলনা। তো এখন আসুন আমরা ওই দুই দেশের আসল রূপ দেখাই। কিছু সময় আগেই আমেরিকায় ভারতীয় হাই কমিশনে হামলা করেছিল খালিস্তানিরা, কিন্তু তখন কারোর কোনো যায় আসে না। অস্ট্রেলিয়ায় অনবরত মন্দিরগুলোয় হামলা হয়, খালিস্তানের জন্য গণভোট করানো হয়, কিন্তু তখনও কারোর কোনো যায় আসে না। সোজা কথা শুনুন, আমেরিকা এবং অস্ট্রেলিয়া কানাডার আড়ালে নিজেদের ক্রিয়াকলাপ লোকাচ্ছে, কিন্তু ভারত এই বিশ্বাসঘাতকদের ভালো মতো জবাব দিয়ে দিয়েছে। ভারত সবার প্রথমে তো কানাডার ডিপ্লোম্যাটকে আগামী 5 দিনের মধ্যে দেশ ছাড়ার আদেশ দিয়ে দিয়েছে। ভারত বলেছে একটা খতরনাক এজেন্ডা ওয়াইজ ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তো বন্ধুরা, কানাডার এমন অভূতপূর্ব ক্রিয়াকলাপ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।